এবার ঈদে মুক্তি পাওয়া 6টি সিনেমা নিয়ে কিন্তু দর্শকদের উপচে ভিড় আমরা দেখেছি। সেই ধারাবাহিকতায় আজকে তৃতীয় দিন বসুন্ধরা সিনেপ্লেক্সে কিন্তু দর্শকদের উপচে ভিড় আমরা দেখছি। সেই ধারাবাহিকতায় এখানে সিনেমায় অভিনয় করা তারকারা কিন্তু এসেছেন। আমাদের সাথে আছেন এখন বাঁধন। এশা মার্ডার বেশ দর্শকদের আগ্রহের জায়গায় রয়েছে। আমরা একটু আপু কথা বলবো, এই যে আপনিই দেখছেন যে আপনার পেছনে অসংখ্য দর্শক, টিকিটও কিন্তু নেই, কি বলবেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আসলে আমাদের প্রথম দিনের অডিয়েন্স খুব একটা বেশি ছিল না, সো সেকেন্ড দিন তার চাইতে বেশি ছিল, আজকে তার চাইতেও বেশি। সো এটা একটা অনেক ভালো সাইন। আমরা এক্সপেক্ট করেছিলাম এরকমই হবে, কারণ যেহেতু এইটা একটা নতুন ধরনের গল্প এবং ফিমেল লিডের গল্প। আমাদের দেশে তো আসলে ফিমেল লিডের গল্প ওই অর্থে হয় না, আর ঈদে তো রিলিজ হয়ই না আসলে আলটিমেটলি গিয়ে। তো এরকম সাহস যে প্রডিউসার আর ডিরেক্টর করেছেন, এইটা অনেক ইম্পর্ট্যান্ট। এবং এই যে যে দর্শক যারা আসছেন তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ তাদের কারণেই হয়তো আজকের দর্শক আরও বেশি হয়েছে। তারা নিশ্চয়ই বাসায় যেয়ে বলেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এসেছেন, সিনেমাটা দেখেছেন এবং অন্যদেরকে বলেছেন দেখতে। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। একটা বিষয় জানতে চাইবো, যে ফারুক ভাই ওইদিন বলছিল যে পুলিশ চরিত্রে নারী প্রধান আসলে এভাবে নেওয়া হয় না, পরিচালক চাইলেই পারতো যে একজন পুরুষকে করতে, সে জায়গায় বাদনকে নিয়েছে এবং সব কিছু মিলিয়ে এটা আসলে ভিন্ন একটা যে নজির হলো, সেটা নিয়ে কি বলবো? সেটা নিয়ে আমি খুবই গ্রেটফুল সানি সরোয়ার ভাইয়ের কাছে, বিকজ উনি এই সাহসটা করেছেন। ওনার চরিত্রটা, উনি একজন মেয়ে, মানে উনি ইনভেস্টিগেটিং অফিসারটা ছিলেন রিয়েল লাইফে, যেই ইনভেস্টিগেশনে উনি মেইন অফিসারটা ছিলেন। তো উনি সেই চরিত্রটা আমাকে দিয়ে করিয়েছেন, একজন নারীকে দিয়ে করিয়েছেন। এই সাহসটা আসলে একজন ডিরেক্টর নিতে পেরেছেন আমাদের সোসাইটিতে, এটা অনেক বড় ব্যাপার। সো আমি তার কাছে অসম্ভবভাবে কৃতজ্ঞ, এবং প্রডিউসার যারা আছেন তাদের কাছেও কৃতজ্ঞ, কারণ তারাও সাহসটা করেছে যে এরকম একটা মেয়েকে নিয়ে আসলে সিনেমাটা করব এবং ঈদে রিলিজ দিব। সো আমি চাই যে আসলে তাদের টাকাটা অ্যাটলিস্ট ফেরত আসুক আর কি। নিশ্চয়ই আপনার জন্য চ্যালেঞ্জিং ছিল বিষয়টা, একজন নারী হিসেবে কাজ করা, যেহেতু বাংলাদেশে এভাবে কাজ হয়নি। কি বলবেন সেটা নিয়ে, আসলে এই চ্যালেঞ্জের জায়গাটা কতটুকু ছিল এবং কি বলবেন? চ্যালেঞ্জের জায়গাটা আসলে অনেকটা উতরে গেছি সানি সারোয়ার ভাইয়ের জন্য, যেহেতু উনি পুলিশে আছেন, উনি অনেক হেল্প করেছেন। আমরা 2 মাস আমি ট্রেনিং নিয়েছি ফাইটের, আর্মস কিভাবে আসলে ধরতে হয়, কিভাবে ডিল করতে হয়, এগুলো সানি ভাই আমাদেরকে শিখিয়েছেন। আমি একটা লেডি অফিসারের সাথে 3 দিন 4 দিন আসলে ওনার সাথে সাথে ছিলাম, উনি কিভাবে কথা বলেন, কিভাবে হাঁটেন, যার জন্য হয়তো বেশি পুলিশের মতো লাগছে আমাকে। সবাই এই রিভিউটা দিচ্ছে যে আমাকে একদম পুলিশ অফিসারের মতোই মনে হয়েছে। সো এটা আমার জন্য আসলে অনেক বড় ব্যাপার। দর্শকদের জন্য কি বলবেন, এবং যারা সিনেমা দেখেনি এখন পর্যন্ত এশা মার্ডার, তাদের জন্য কি বলবেন? প্রিয় দর্শক, আমার একটা সিনেমা রিলিজ হয়েছে, এশা মার্ডার কর্মফল। আপনারা যারা এসে সিনেমাটা দেখেছেন এবং মানুষকে গিয়ে বলেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের প্রতি থাকলো অসংখ্য ভালোবাসা, এবং যারা দেখেননি তারা প্লিজ আসেন। ঈদে অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে, সবগুলো দেখেন, সাথে এশা মার্ডার দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন। থ্যাংক ইউ। যেহেতু বলছেন যে সবকটি সিনেমা দেখার জন্য, সেই জায়গা থেকে 6টি সিনেমা মুক্তি পেয়েছে, আপনার সিনেমাও শাকিব খানের তাণ্ডব মুক্তি পেয়েছে। বাকি আপনি এশা মার্ডারের পাশাপাশি আর কোনো সিনেমা দেখবেন কিনা, কি পরিকল্পনা? ডেফিনেটলি দেখবো। আমি যেহেতু 2-3 দিন আমরা আসলে আমাদের অডিয়েন্স মানে আনার জন্যই বেশি ব্যস্ত ছিলাম। আমি ইনসাফ আর তাণ্ডবের তো টিকিটই পাওয়া যাচ্ছে না, সো যখন একটু মানে ভিড়টা কমবে তখন আমি অবশ্যই দেখে ফেলবো। আর টগর, নীলচক্র আর উৎসব সবগুলোই দেখবো আসলে, কারণ আমি সবসময় আপডেটেড থাকতে চাই, মিডিয়াতে কি কাজ হচ্ছে আমি জানতে চাই। সো আমি অলমোস্ট সব সিরিজ দেখি, সব সিনেমা দেখি, এবং নাটক যেগুলো উল্লেখযোগ্য ভালো হয় সেগুলো দেখি। থ্যাংক ইউ আপু, আপনার সিনেমার জন্য শুভকামনা থাকবে।